সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালীর অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ। নিউটাউন থেকে আইএসএফ নেত্রীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। আইএসএফ নেত্রীকে গ্রেপ্তার সন্দেশখালী থানার পুলিশের। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালীতে অশান্তির প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিউটাউন থেকে আইএসএফ নেত্রীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল স্পেসিফিক্যালি যে আমার বাড়িতে আমি সন্ত্রাসবাদীদের শেল্টার দিই। নিউটাউনের ফ্ল্যাটে সন্ত্রাসবাদীরা থাকে। এই আজকে একজনকে অ্যারেস্ট করেছে, তার নাম জুবি সাহা, যে এই কালকে এত বড় বড় করে কথা যা পুলিশ বলল, আজকে তারা প্রমাণ করেছে। আজকে যে কেসে ট্যাগ করেছে সেটা হচ্ছে শিবু হাজরার ফার্ম জ্বালানোর কেস। লাস্টের ধারা থেকেই আমরা বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই অ্যানিম্যাল মারা যাচ্ছে, মানে একটাই ফার্ম জ্বলেছে, হাঁস মুরগি মারা গেছে, শিবু হাজরার ফার্ম। সেই সন্দেশখালী ব্লক 2 জুবি সাহা সেখানে কোনো দিন পাই দেয়নি। এমন একটা কেসে জুবি সাহাকে গ্রেফতার করেছে 6টার একটু আগে। সেই কেসে নিরাপদ সর্দার এবং খুব দুদিন আগেই আয়েশা বিবি, মিনা খান নেত্রী, আইএসএফ নেত্রী, তাকে অ্যারেস্ট করা হয় এবং তারা জামিন পেয়ে গেছেন। তাকে নিয়ে অনেক প্রশ্ন, তাকে নিয়ে অনেক অভিযোগ। 50 দিনের গণ্ডি পার করে অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। কি বলছেন সন্দেশখালীর বাঘ? না, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আঙুল নেড়ে একেবারে স্পিকটি নট ভঙ্গি তার। তবে ভাবে ভাবে বুঝিয়ে দিলেন কিন্তু অনেক কিছু। সে নাকি সন্দেশখালীর বাঘ, এলাকার অনেক মানুষের কাছে বাদশাহ। শেখ শাহজাহান 5ই জানুয়ারির আগে এভাবেই দেখা যেত তাকে। এলাকায় দাপট, ভয়ে সাধারণ মানুষ চুপসে থাকতো। কিন্তু 5ই জানুয়ারির পর শাহজাহান হঠাৎ করেই হাওয়া। সন্দেশখালীতে ঝড় উঠল। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের ব্রেকিং নিউজ সন্দেশখালী। কিন্তু শাহজাহানের দেখা পাওয়া গেল না। অবশেষে গ্রেফতার সন্দেশখালীর বাঘ। অভিযোগের পাহাড় কাঁধে নিয়েও শাহজাহান কিন্তু মেজাজেই রয়েছেন। ক্যামেরার সামনে বসিরহাট আদালতে প্রথম দেখা গেল শাহজাহানকে। সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো, ধূসর রঙের হাফ জ্যাকেট, ক্লিন শেভ। দেখে কেউ বলবেন না 50 দিনের বেশি এই মানুষটা নাকি ফেরার ছিলেন। গ্রেফতারের আগে হোক বা গ্রেফতারের পরে হাঁটা চলায় কোনো ফারাক নেই। অপরাধী, কিন্তু হাতে হাত করা নেই। এমনকি কোনো পুলিশ হাত ধরে তাকে আদালত কক্ষেও নিয়ে গেল না, বরং শাহজাহান আগে আগে, পুলিশ পেছনে পেছনে। প্রিজন ভ্যান নয়, স্করপিও গাড়িতে শাহজাহানকে পুলিশ নিয়ে এলো ভবানী ভবনে। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছে, ডোন্ট গেট ওরিড, আমি আছি। কারণ তিনি তো বিধানসভার ফ্লোরেই সার্টিফিকেট দিয়েছেন। কোনো গ্রেপ্তারিটা তো দেখানো, এটা তো পুলিশের গেস্ট হাউসেই ছিল, সরকারি ব্যবস্থাপনাই ছিল। নিরাপদ সর্দারকে ঠেলে ঠুলে ধাক্কা দিয়ে তুলেছে, তোমরা জানো, তোমাদের ছবিতে আছে, ভিডিওতে আছে, যাকে মিথ্যা মামলা করেছে। আর যে শাহজাহানের বিরুদ্ধে মানুষ এত ক্ষোভ উগড়ে যাচ্ছে, তাকে পুলিশ বঙ্গরত্ন সম্মান দেওয়ার জন্য মতো করে নিয়ে চলে গেছে। কনফিডেন্ট শাহজাহান, এমন ভাব যেন কিছুই হয়নি, কিছুই করেননি। আদালত চত্বরে তারই এক অনুগামীর মুখে শোনা গেল, দাদাকে আগের মতোই দেখলাম। এই দম্ভ, এই অহংকার কার আশকারায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।